একটা ভোট মানেই তো শুধু একটা বোতাম টিপে দেওয়া না, তাই না? এর পেছনে থাকে কত আশা, কত ক্ষোভ, কত না বলা কথা। পশ্চিমবঙ্গের কাশীপুর বেলগাছিয়ার গল্পটাও ঠিক এমনই। এটা শুধু একটা বিধানসভা কেন্দ্র নয়, এটা একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্র, যেখানে মানুষের স্বপ্ন আর সিস্টেমের ব্যর্থতা একেবারে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। চলুন আজ আমরা এই যুদ্ধের অ্যানাটমিটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তো এই পর্বে আমরা কি দেখব? প্রথমে আমরা এখানকার সাধারণ মানুষের প্রতিদিনের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। তারপর দেখব সেই সমস্যাগুলো ভোটের বাক্সে কিভাবে নিজেদের ছাপ ফেলছে। আমরা বোঝার চেষ্টা করব এই অসন্তোষের আসল কারণটা কি, আর এখান থেকে বেরিয়ে আসার সম্ভাব্য পথই বা কী হতে পারে। আর সবশেষে একটা বড় ছবির দিকে তাকাবো, যে কাশীপুর বেলগাছিয়ার ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে। যে কোনো রাজনীতির আসল কেন্দ্রবিন্দু তো মানুষ। তাই কাশীপুর বেলগাছিয়াকে যদি সত্যি বুঝতে হয়, তাহলে সবার আগে আমাদের এখানকার মানুষের জীবনের সংগ্রাম আর সামাজিক গঠনটাকে খুব কাছ থেকে দেখতে হবে। মানে এখানকার নারীর স্পন্দনটা ঠিকমতো অনুভব করতে হবে। কাশীপুর বেলগাছিয়ার রাজনীতির সমীকরণটা কিন্তু এর জনসংখ্যার মধ্যেই লুকিয়ে আছে। এখানে দেখুন, প্রায় ৭৬.৫% বাঙালি হিন্দু, যা এই কেন্দ্রকে একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা হিসাবে পরিচিতি দিয়েছে। কিন্তু রাজনীতির খেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রায় ২০.৬% মুসলিম জনসংখ্যা। এই দুই সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে তার উপরেই কিন্তু খেলার হারজিত অনেকখানি নির্ভর করে। যদি আমরা ম্যাপের দিকে তাকাই, কাশীপুর বেলগাছিয়া কিন্তু কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটা শুধু একটা বিধানসভা কেন্দ্র নয়, এটাকে আপনি উত্তর কলকাতার রাজনৈতিক হৃৎপিণ্ডও বলতে পারেন, যার রাজ্যের রাজনীতির গতিপথকে প্রভাবিত করার একটা বিরাট ক্ষমতা আছে। আচ্ছা, এবার আসা যাক সেই সমস্যাগুলোতে যেগুলো এখানকার মানুষের ভোটের সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। ভাঙাচোরা রাস্তা, বিশেষ করে NH-34-এর গর্তগুলো তো রোজগার এক অভিশাপের মতো। বর্ষা এলেই জল জমে, দুর্ভোগের শেষ থাকে না। এর সাথে যখন আকাশছোঁয়া জিনিসপত্রের দাম, চাকরির অভাব আর আবর্জনা বা জলের মতো বেসিক পরিষেবার অভাব যোগ হয়, তখন কিন্তু মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর এই ভাঙা বাঁধ থেকেই জন্ম নেয় বড় রাজনৈতিক পরিবর্তনের স্রোত। মানুষের এই যে এত ক্ষোভ, এত হতাশা, ভোটের বাক্সে এর ছাপটা ঠিক কেমন দেখতে? চলুন এবার একটু নির্বাচনী রণক্ষেত্রে ঢোকা যাক। কারণ সংখ্যা কিন্তু সাধারণত মিথ্যে বলে না। এই সংখ্যাগুলো আমাদের দেখিয়ে দেবে কাশীপুর বেলগাছিয়ার রাজনৈতিক হাওয়া এখন ঠিক কোন দিকে বইছে। ২০১৬ আর ২০২১-এর ফলাফলটা যদি পাশাপাশি রাখেন, তাহলে একটা দারুণ ইন্টারেস্টিং গল্প দেখতে পাবেন। একদিকে দেখুন, তৃণমূল কংগ্রেস তাদের ভোট শেয়ার ৫০% থেকে বাড়িয়ে প্রায় ৫৬% করেছে। মানে তাদের দুর্গ কিন্তু এখনও যথেষ্ট মজবুত। কিন্তু আসল খেলাটা হয়েছে অন্যদিকে। বিজেপির ভোট শতাংশটা দেখুন একবার, ১৩% থেকে এক লাফে সোজা ৩০%। এটা শুধু একটা সাধারণ পরিবর্তন নয়, এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত। এই বার চার্টটা বিজেপির উত্থানের ছবিটা আরও পরিষ্কার করে দিচ্ছে, তাই না? মাত্র ৫ বছরে ভোট শেয়ার দ্বিগুণেরও বেশি। এর মানেটা কি? মানেটা খুব সোজা। একটা সময়ে যে তৃণমূল বিরোধী ভোটটা বামেদের দিকে যেত, সেটা এখন প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে আসছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রধান বিরোধী শক্তির স্থান বদলের একটা স্পষ্ট সংকেত। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা চিন্তার বিষয়ও আছে। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে ভোটার উপস্থিতি প্রায় ৪.৫৫% কমে গেছে। যখন মানুষ ভোট দিতে কম আসে, তখন বুঝতে হবে যে সিস্টেমের ওপর কোথাও একটা বিশ্বাসে চির ধরেছে, বা মানুষের মধ্যে গভীর হতাশা কাজ করছে। এটা একটা নীরব বিপদ সংকেত, যা কোনো রাজনৈতিক দলেরই কিন্তু উপেক্ষা করা উচিত নয়। তাহলে আসল প্রশ্নটা হলো, ভোটারদের এই পরিবর্তনের কারণটা কি? কেন মানুষ তাদের আনুগত্য বদলাচ্ছে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সিস্টেমের গভীরে থাকা কিছু ক্ষতের মধ্যে। আসুন সেই অসন্তোষের মূল কারণগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। কাটমানি এই একটা শব্দ এখন বাংলার রাজনীতির ক্ষয়কে তুলে ধরে। সরকারি পরিষেবা বা প্রকল্প, যা মানুষের সাংবিধানিক অধিকার, তা পাওয়ার জন্যই যখন বেআইনিভাবে টাকা দিতে হয়, তখন সিস্টেমের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যায়। এই কাটমানির সংস্কৃতি ভোটারদের মধ্যে যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে, সেটাই এখন ভোটের বাক্সা প্রতিফলিত হচ্ছে। কিন্তু ক্ষোভের কারণ শুধু কাটমানি নয়, সমস্যাটা আসলে আরও গভীরে। শিক্ষক নিয়োগ আর সরকারি চাকরিতে দুর্নীতি রাজ্যের তরুণদের স্বপ্ন ভেঙে দিয়েছে। অনেক মেধাবী ছেলেমেয়েকে রাজ্য ছাড়তে বাধ্য করছে। নির্বাচনের পর হিংসার ঘটনা সাধারণ মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। এর সাথে যখন অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ আর সংখ্যালঘু তোষণের মতো অভিযোগ যোগ হয়, তখন পরিস্থিতিটা একটা বারুদের স্তূপের মতো হয়ে ওঠে। সমস্যা যখন চিহ্নিত, তখন তো সমাধানের পথও খুঁজে বের করতে হবে। চলুন এই বিভাগে আমরা দেখি ভোটারদের এই সমস্ত অভিযোগের প্রতিকারের জন্য কী ধরনের কৌশল আর প্রতিশ্রুতির একটা নীল নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করা যেতে পারে।
ভোটারদের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে গেলে শুধু ফাঁকা প্রতিশ্রুতি দিলে চলবে না, একটা নক্কার পরিকল্পনা দরকার। যেমন যানজটের সমস্যা মেটাতে একটা 2 লেনের ফ্লাইওভার, যাতায়াত সহজ করতে বেলগাছিয়া পর্যন্ত মেট্রো সম্প্রসারণ, তরুণদের ভবিষ্যতের কথা ভেবে একটা আইটি ট্রেনিং সেন্টার, আর সবশেষে প্রত্যেকটা বাড়িতে আবাসন আর পাইপলাইনের জল। এগুলো শুধু প্রকল্প নয়, এগুলো মানুষের দৈনন্দিন সমস্যার সরাসরি সমাধান। এই প্রতিশ্রুতিগুলো কিন্তু শুধু মুখের কথা নয়, এর পেছনে একটা স্পষ্ট রোডম্যাপ আছে। দেখুন, প্রতিটি প্রকল্পের আনুমানিক খরচ, সময়সীমা এবং মানুষের কাছে রিটার্ন কী হবে তা এখানে পরিষ্কারভাবে বলা আছে। ফ্লাইওভার হলে যাতায়াত 30% দ্রুত হবে, মেট্রো হলে প্রতিদিন 50,000-এর বেশি যাত্রী যাতায়াত করতে পারবে, আর আইটি সেন্টার হলে প্রতি বছর 1,000 চাকরির সুযোগ তৈরি হবে। এটাই হলো স্বচ্ছতা, এটাই হলো ডেটা ভিত্তিক সুশাসন, যেখানে নেতাদের তাদের প্রতিশ্রুতির জন্য দায়বদ্ধ রাখা যায়। আমরা আমাদের বিশ্লেষণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার মূল সারমর্মটা কি? কাশীপুর বেলগাছিয়ার ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে পারে? এখানে আসলে বাজিটা কিসের উপর লাগানো হচ্ছে? এই স্লাইডের কথাটা কাশীপুর বেলগাছিয়ার আসল লড়াইটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। কাশীপুর বেলগাছিয়ার গল্পটি হল রাষ্ট্রীয় কল্যাণের প্রতিশ্রুতি এবং স্থানীয় নাগরিক পরিষেবার ক্ষয়ের বাস্তবতার মধ্যে একটি লড়াই। মানে, একদিকে সরকার বড় বড় প্রকল্পের স্বপ্ন দেখাচ্ছে, আর অন্যদিকে মানুষ ভাঙা রাস্তা আর জল জমার মতো প্রতিদিনের সমস্যায় ভুগছে। এই দুয়ের টানা পড়েনেই এখানকার রাজনীতিটা ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার সামনে এসে দাঁড়ায়। যেখানে মানুষের দৈনন্দিন জীবনের বিশ্বাসটা ভেঙে চুরমার হয়ে গেছে, সেখানে বড় বড় ফ্লাইওভার আর মেট্রোর প্রতিশ্রুতি কি সেই বিশ্বাসকে আবার জোড়া লাগাতে পারবে? উত্তরটা হয়তো সময় দেবে। আর এই প্রশ্নটা কিন্তু শুধু কাশীপুর বেলগাছিয়া নয়, আজকের ভারতের প্রায় প্রত্যেকটা শহুরে নির্বাচনী এলাকার।